নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রবিবার, বাজে সকাল 9টা। দেখো বাইরের ওয়েদারটা কীরকম ঠান্ডা। আমরা থাকি দিল্লিতে, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো দেখো এখানে একটু চা বানাচ্ছি। তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে, আজকে ছুটির দিন তো ওই জন্য এখনো ঘুমোচ্ছে। আজকে বানাবো দেখো ছোলা কুলচা। কুলচাটা রেডিমেড কেনা বাজার থেকে, আর ছোলা এখানে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো রসুন নিয়েছি অল্প, আর এখানে আদাটা একটু বেশি করেই বেটে রেখেছি, আর এখানে আছে ধনেপাতা কুচানো। দেখো এখানে এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা জিরে অল্প করে। দেখো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার টমেটোগুলো দিয়ে দিই। দুটো টমেটো নিয়েছি আমি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো রসুন, অল্প করে রসুন। আমি এইটার মধ্যেই থেঁতো করে নিই রসুনটা। এবার দিয়ে দিচ্ছি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটা। অল্প জল দিয়ে দিচ্ছি এতে। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো অল্প করে, এবার দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এতে দেবো নুন। ছোলাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর অল্প নুন দিচ্ছি। দেবো যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো। এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচুনো। এবার অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাস রেডি ছোলার সবজি কুলচা। এইটা এবার ঘি দিয়ে ভেজে নেবো, তাহলেই ছোলা কুলচা রেডি। বন্ধুরা যাচ্ছি একটু মার্কেটে, সেই রকম কিছু কেনার নেই। ছেলেটা স্কুলে টুপিটা হারিয়ে এসেছে, ওই জন্য একটা টুপি কিনতে হবে। কাল থেকে স্কুল, এখানে তো প্রচণ্ড ঠান্ডা দিল্লিতে, সেই জন্য যাচ্ছি একটু মার্কেটে।
তো বন্ধুরা দেখো, মার্কেট থেকে এসে গেছি, নিয়ে এসেছি এই যে টুপি, বললাম ছেলের জন্য প্রচণ্ড ঠান্ডা, তো এখানে টুপি তো লাগবেই, টুপি নিয়ে এসেছি। আর নিলাম দুধ 1 লিটার, পনির 1 প্যাকেট আর ব্রেড, বাস এই জিনিসগুলোই আনলাম এখন। তো দেখো বন্ধুরা, আমি এখানে বানিয়েছি পনিরের পোস্ত, আর এখানে বানিয়েছি রুটি আর পনিরের পোস্ত। বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।